আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, একই সাথে যে সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলির সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো এই অধ্যায়ের অনুশীলনে আসলে সর্বপ্রথম দেখতে পারবে তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তো দেখো, 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে যে আমাদের দেহের সংবাদী অঙ্গ কোনটি? উত্তরটি কিন্তু হবে ঘ নাম্বার মস্তিষ্ক। 2 নম্বরে বলা হচ্ছে কোথায় ঘাম তৈরি হয়? উত্তরটি কিন্তু হবে গ নাম্বার ঘর্মগ্রন্থিতে। এরপর 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে 12 বছর বয়সী রতন অনিয়মিতভাবে গোসল করে, এমনকি গোসলের পর নির্দিষ্ট তোয়ালে ব্যবহার করে না। সম্প্রতি তার মাথায় খুশকির মাত্রা খুব বেড়েছে। এছাড়া তার গায়ে খোসপচরা হওয়ায় সে ফেরিওয়ালার কাছ থেকে মলম কিনে মাখে। এখান থেকে 3 নম্বর বলা হচ্ছে রতনের মাথায় কিসের সমস্যা হয়েছে? ক নাম্বার হবে ত্বকের। এরপর 4 নম্বর বলা হচ্ছে খোঁজ পচরা যাতে না হয় সেজন্য রতনের কি করা উচিত? উত্তরটি কিন্তু হবে ক নাম্বার 1 ও 2, অর্থাৎ নিয়মিত গোসল করতে হবে, পরিষ্কার তোয়ালে ব্যবহার করতে হবে। এবার তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা পর্যায়ক্রমে সৃজনশীল প্রশ্নের ক খ গ ঘ উত্তরগুলি দেখে ফেলি। 1 নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে স্কলেরা কাকে বলে? উত্তর অক্ষি গোলকের বাইরের সাদা শক্ত পাতলা স্তরটি হলো স্কলেরা। খ নম্বরে বলা হচ্ছে শিশুদের জিহ্বা পরিষ্কার করা উচিত কেন, ব্যাখ্যা করো। উত্তর শিশুদের জিহ্বা নিয়মিত পরিষ্কার করা উচিত। শিশুদের জিহ্বা নিয়মিত পরিষ্কার না করলে জিহ্বার উপর দইয়ের মতো দেখতে ছোট ছোট দাগ দেখা দেয়। এটা এক প্রকার ছত্রাকের সংক্রমণ হয়ে থাকে। এই ছত্রাকের সংক্রমণ থেকে রক্ষা করতে শিশুদের জিহ্বা নিয়মিত পরিষ্কার করা উচিত। এবার গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদের কিন্তু উদ্দীপক দেওয়া হয়েছে। তো দেখো, উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু, তাই না? আমাদেরকে দুটো চিত্র দেওয়া হয়েছে। এখান থেকে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে। দেখো, গ নম্বরে বলা হচ্ছে যে চিত্রের বা পি পি আমাদের কি করতে সাহায্য করে? তো পি হলো জিহ্বা, এটি আমাদের স্বাদ গ্রহণ করতে সাহায্য করে। জিহ্বার স্বাদ গ্রহণের জন্য স্বাদ কোরক থাকে। জিহ্বা স্বাদ গ্রহণ ও গিলতে সাহায্য করে। এটি খাদ্যকে নেড়ে চেড়ে দাঁতের নিকট পৌঁছে দেয়, ফলে খাদ্যবস্তু চিবানো সহজতর হয়। খাদ্যবস্তুকে লালার সাথে মিশ্রিত করতে সাহায্য করে। জিহ্বা আমাদের কথা বলতে সাহায্য করে। এরপর ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে, দেখো যে কিউ এর এম ও এন অংশের ক্ষতিগ্রস্ততার সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করো। উত্তর দেখো, কি হলো চোখ, তাই না? তোমরা যদি চিত্র দিকে খেয়াল করো, কিউটা হচ্ছে একটা চোখ, তাই না? এই দুটো অংশকে তোমাদের দেখানো হচ্ছে যে একটা হচ্ছে এন, একটা হচ্ছে এম, তাই না? তো এখান থেকে প্রশ্ন বলা হচ্ছে যে কিউ এর এম ও এন অংশের ক্ষতিগ্রস্ততার সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করো, অর্থাৎ এগুলো ক্ষতি হলে চোখের কি প্রবলেম হবে। তো দেখো, এম ও এন হবে এখানে, এম ও এন যথাক্রমে চোখের পিউপিল ও কর্নিয়া। ফ্লেয়ার সামনের চকচকে অংশটি হলো কর্নিয়া, এটি একবারে স্বচ্ছ। এর ভিতর দিয়েই আলো প্রবেশ করে। চোখের করোয়েরের অংশ আইরিশের মাঝখানে একটি ছিদ্র থাকে, যাকে পিউপিল বলে। আইরিশের পেশি সংকোচন প্রসারণের ফলে পিউপিল ছোট বড় হতে পারে। এর ফলে আলোকরশ্মি রেটিনায় প্রবেশ করতে পারে। এই কর্নিয়া এবং পিউপিলের কারণে আমরা দেখতে পাই। এগুলোর কোনো ক্ষতি হলে চোখে আলো প্রবেশে বাধাগ্রস্ত হবে এবং কোনো বস্তুকে ঠিকভাবে দেখতে পাবে না। এরপর তোমাদেরকে 2 নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো করতে হবে। তো দেখো, তোমরা যদি তোমাদের অনুশীলনে চলে আসো, 2 নম্বর সৃজনশীল প্রশ্ন দেখতে পারবা, তাই না? আচ্ছা, তো এই 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আমরা পর্যায়ক্রমে একটু দেখে ফেলি। 2 নম্বর সৃজনশীল প্রশ্ন ক নম্বরে বলা হচ্ছে সংবেদী অঙ্গ কাকে বলে? উত্তর যেসব অঙ্গ দ্বারা আমাদের স্বাদ গ্রহণ, দেখাশোনা, গরম ও চাপ ইত্যাদি অনুভব করি সেগুলোকে সংবেদী অঙ্গ বলে। খ নম্বর বলা হচ্ছে চোখের পাপড়ি না থাকলে কি ঘটবে, ব্যাখ্যা করো। উত্তর চোখের পাপড়ি না থাকলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। চোখের পাপড়ি হলো চোখের বাইরের আবরণ। এটি চোখকে ধুলোবালি থেকে রক্ষা করে। এটি না থাকলে চোখের ভিতরের অংশ ক্ষতিগ্রস্ত হবে। বাইরের রোগ জীবাণু, ধুলোবালি চোখের কর্নিয়াতে পড়লে চোখে ঠিকভাবে আলো পড়বে না, এতে দেখতে সমস্যা হতো। চোখের পাপড়ি এসব সমস্যা থেকে দূরে রাখে। এটি না থাকলে চোখ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতো। এবার দেখো, তোমাদেরকে গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য কিন্তু উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? তো উদ্দীপক কিন্তু আমরা চিত্র দেখতে পাচ্ছি। তো এখান থেকে মূলত তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে। বলা হচ্ছে কি, দেখো উদ্দীপকে এ অংশের যত্ন কিভাবে নেওয়া প্রয়োজন, ব্যাখ্যা করো। উত্তর উদ্দীপকের অঙ্গটি হলো
ত্বক। ত্বক দেহের ভিতরের কোমল অংশকে বাইরের আঘাত, ঠান্ডা, গরম, রোদ থেকে রক্ষা করে। ত্বক দেহে রোগ জীবাণু ঢুকতে বাধা দেয়। ঘাস বের করে শরীর ঠান্ডা ও সুস্থ রাখে। ঘাম বের করে, এখানে ঘাম হবে। দেহের ক্ষতিকর পদার্থ বের করে দেয়। সূর্যরশ্মি থেকে দেহকে রক্ষা করে। এ ত্বক এর যত্ন নেওয়া প্রয়োজন। নিয়মিত গোসল না করলে ত্বক বা চামড়া সংক্রমণ, খুশকি, চুলকানি ইত্যাদি হতে পারে। ত্বকের যত্ন না নিলে বিভিন্ন রকম রোগও যেমন খচপচরা বা দাঁত দেখা দিতে পারে। তাই ত্বকের যত্ন খুবই প্রয়োজন। এরপর ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে উদ্দীপকের অংশের COF হবে। F চিহ্নিত অংশের প্রয়োজনীয়তার তুলনামূলক আলোচনা করো। উত্তর, সি চিহ্নিত অংশটির নাম হচ্ছে কর্ণপট বা টিমলেনিক পর্দা। এটি যা বহিকর্ণের শেষ অংশ। কর্ণকুহর বা কর্ণপট নামের এ পর্দা এসে শেষ। এফ চিহ্নিত অংশের নাম মধ্যকর্ণ। বহিকর্ণ ও অন্তকর্ণের মাঝখানে এর অবস্থান। কর্ণপট ও মধ্যকর্ণের মাধ্যমেই মানবদেহের শ্রবণ কাজ সম্পন্ন হয়। শব্দ তরঙ্গ কর্ণপটকে আঘাত করলে তা কেঁপে ওঠে। এই কাঁপনের ফলে মধ্যকর্ণ আন্দোলিত হয়, যা অন্তকর্ণের ককলিয়ার অবস্থিত সংবেদী কোষের রোমকোষগুলিকে আন্দোলিত করে। ফলে স্নায়ু তাড়নার সৃষ্টি হয়, যা মধ্য মস্তিষ্কের শ্রাবণ কেন্দ্রে পৌঁছালে মানুষ শুনতে পায়। আলোচনা থেকে স্পষ্ট বলা যায় যে মানবদেহে অংশ দুটি না থাকলে আমরা কিছুই শুনতে পেতাম না। সুতরাং COF, এখানে F হবে, একটু ট্যাপিং মিস্টেক হয়েছে, তোমরা এটা ঠিক করে নিও। COF চিহ্নিত অংশের প্রয়োজনটা অপরিসীম। এরপর তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তোমাদেরকে এখান থেকে কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো, তোমাদের এখান থেকে কিন্তু মোট 5টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে জিহ্বাকে কোন ধরনের ইন্দ্রিয় বলা হয়, ব্যাখ্যা করো। উত্তর, জিহ্বাকে স্বাদেন্দ্রিয় বলা হয়। জিহ্বা দিয়ে আমরা খাদ্যর স্বাদ, মিষ্টি, টক, নোনতা বা তেতো অনুভব করতে পারি। জিহ্বার উপরে ছোট ছোট দানার মতো অংশ থাকে যা আমাদের স্বাদকরক হিসেবে কাজ করে। এই স্বাদকরকগুলো মস্তিষ্কে সংকেত পাঠিয়ে আমাদের স্বাদের অনুভূতি জাগায়। তাই এটি একটি বিশেষ সংবেদী অঙ্গ বা স্বাদেন্দ্রিয়। 2 নম্বর বলা হচ্ছে চোখ ওঠা রোগকে কনজাংটিভাইটিস বলা হয় কেন, ব্যাখ্যা করো। উত্তর, চোখের সাদা অংশের উপর যে পাতলা পর্দা থাকে তার নাম কনজাংটিভা। কোনো কারণে ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণে যখন এই পর্দার প্রদাহ বা সংক্রমণ ঘটে তখন তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কনজাংটিভাইটিস বলা হয়। সাধারণ ভাষায় একেই আমরা চোখ ওঠা বলি। এই রোগ চোখ লাল হয়ে যায় এবং পানি পড়ে। এবার 3 নম্বর বলা হচ্ছে যে মধ্যকর্ণ কিভাবে শ্রবণে সহায়তা করে, ব্যাখ্যা করো। মধ্যকর্ণ মূলত একটি বায়ুবর্ণ থলি যেখানে ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস নামে 3টি ক্ষুদ্র হাড় থাকে। শব্দ যখন বহিকর্ণ দিয়ে প্রবেশ করে কান পটায় অর্থাৎ টিম্প্যানিক মেমব্রেনে আঘাত করে তখন মধ্যকর্ণের হাড়গুলো কাঁপতে শুরু করে। এই কম্পনগুলো মধ্যকর্ণের মাধ্যমে আরও শক্তিশালী হয়ে অন্তঃকর্ণে পৌঁছায়। এভাবে মধ্যকর্ণ বাইরের শব্দকে ভিতরের শ্রবণ যন্ত্রে পৌঁছে দিয়ে আমাদের শুনতে সাহায্য করে। 4 নম্বর বলা হচ্ছে চোখের রেটিনার কাজ ব্যাখ্যা করো। উত্তর, দেখো, লেন্সের মধ্যে দিয়ে আসা আলো রেটিনায় পড়ে বস্তুর উল্টে প্রতিচ্ছবি তৈরি করে। রেটিনায় থাকা রড ও কোনো কোষগুলো আলোক উদ্দীপনাকে স্নায়বিক সংকেতে রূপান্তর করে অপটিক স্নেহের মাধ্যমে মস্তিষ্কে পাঠিয়ে দেয়, ফলে আমরা বস্তুটি দেখতে পাই। এরপর 5 নম্বর বলা হচ্ছে চোখের লেন্স নষ্ট হয়ে গেলে কি ঘটবে। উত্তরটি দেখো, চোখের লেন্স আলোক রশ্মিকে রেটিনায় ফোকাস করতে সাহায্য করে। লেন্স নষ্ট বা ঘোলা হয়ে গেলে যেমন ছানি পড়া, চোখ ঝাপসা দেখা যাবে বা দৃষ্টিভঙ্গি পুরোপুরি হারিয়ে যেতে পারে। আলো রেটিনায় সঠিকভাবে পৌঁছাতে পারবে না, ফলে কোনো স্পষ্ট প্রতিচ্ছবি তৈরি হবে না। সাধারণত লেন্স নষ্ট হয়ে গেলে অস্ত্রোপচারের মাধ্যমে কৃত্রিম লেন্স সংযোজন করতে হয়। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ইতিমধ্যে তোমাদের এই বিজ্ঞান বইয়ের আগের অধ্যায়গুলির অনুশীলনী সমাধান কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে প্লে লিস্ট থেকে সেগুলো দেখে ফেলতে পারো। আমরা পর্যায়ক্রমে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের সমাধান সহজ ভাষায় প্রশ্নগুলির উত্তর ছোট করে দিয়ে তোমাদেরকে সমাধানগুলি করে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।